তখন না বিকেল বেশ গড়িয়ে গেছে, অনেকদিন পরে ইচ্ছে হলো আজকে একটু ছাদে যাই। আগে বর অফিস থেকে ফেরার পরে সন্ধ্যের দিকে আমরা ছাদে আসতাম, অনেক হাঁটাহাঁটি করতাম। এখন আর সেরকম ছাদে ওঠা হয় না। আর আমাদের ছাদটা বেশ বড়, তাই হাঁটাহাঁটি করার জন্য জায়গার কোনো কমতি নেই। রীতিমতো ফুটবল খেলাও হবে, যে দেখো তোমরা বুঝতেই পারবে। তারপরে আমিও বেশ কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম। তবে সন্ধে নামার আগে আবারও নিচে এসে গিয়েছিলাম, এদিকে বরেরও আসার সময় হয়ে গেছে। আমাদের বিল্ডিং এর নিচে প্রায় প্রতিদিনই একজন ফুচকাওয়ালা আসে, উনি এত সুন্দর ফুচকা বানান, সাথে একটা ঘন্টাও নিয়ে আসে। তো ঘন্টার আওয়াজ শুনলেই বুঝতে পারি ফুচকা এসে গেছে। আজকেও সেম সেরকমই কাজ করতে করতে কানে ঘন্টার আওয়াজ আসলো, ওকে বললাম যাও নিচে থেকে ফুচকা নিয়ে আসো। জল ফুচকা দই ফুচকা দুটোই নিয়ে এসেছিল, খেতে বেশ ভালো ছিল। রাতের খাবারও শেষ করলাম, তখন প্রায় অনেকটাই রাত। ডিনার করার পর আমার প্রতিদিনই বেশ কিছু কাজ থাকে। থালা বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার পর সারাদিনের যে নোংরা আবর্জনা ছিল সেগুলো বাইরের ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম। যত রাতে খাওয়া শেষ করি আমি প্রতিদিনই কিচেনটা একদম নিট আর ক্লিন করে তারপরে আর সব শেষে আমার কাজ বরের জন্য জল গরম করা। ব্যাস আজকে এখানেই আমার কাজের সমাপ্তি। চলো আজ এখানেই শেষ করি। ওকে বাই।